বাবার মুখের ওপর কথা কখনোই বলতে নেই। আমরা আপনাদের অনেক আগেই বলেছিলাম যে ভারতের প্রতিবেশী দেশগুলো ভারতকে ছাড়া এক পাও চলতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও যদি তারা ভারতের সঙ্গে পাঙ্গা নেয় তাহলে তার থেকে বড় বোকা আর কেউ হবে না। আর এখন এই কথাটা বাংলাদেশও প্রমাণ করে দিয়েছে। আসলে কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করার সাথে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস ভারতকে হুমকি দিয়েছিল যে প্রথমে ভারতের সাথে তাদের যাই সমঝোতা হয়েছে ওই সবগুলোকে তারা ক্যান্সেল করে দেবে। কিন্তু খবর বেরিয়ে আসছে ভারতকে ছাড়া বাংলাদেশের দিন কাটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং সদ্যই তারা ভারতের থেকে অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট চাওয়ার জন্য মনস্থির করেছে। তো সম্পূর্ণ বিষয়টা আমরা জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে বাংলাদেশের এমন মূর্খামির জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বড় বড় ধামাকা আসতে চলেছে। বলা হয় না, পাখি যতই আকাশে উড়ুক না কেন তাকে খাবারের জন্য নিচে আসতেই হবে। সেই অবস্থায় এখন বাংলাদেশের হয়েছে, কারণ বিগত কিছু মাসে আমরা দেখেছি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত নেয়, যেখানে তারা ভারতের সাথে দূরত্ব বাড়ায় এবং সেখানের পরিবর্তে তারা পাকিস্তান, চীন এবং মালদ্বীপের থেকে নিজের বাণিজ্যকে শিফট করতে থাকে। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশের ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া ভারী পড়েছে এবং ভারতকে ছাড়া তাদের দিন কাটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ নুন, তেল এবং মশলা পাতি থেকে নিয়ে খাদ্য সামগ্রী এই সমস্ত প্রয়োজনীয়তা তারা ভারতের থেকেই মেটাতো। কিন্তু সদ্যই ভারতের বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার সময় হওয়া ভারতের সাথে অসংখ্য পার্টনারশিপকে ক্যান্সেল করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তারা একভাবে ভারতের সাথে নিজেদের বাণিজ্যিক সম্পর্ককে ভেঙে চীন এবং পাকিস্তানের মতো দেশের দিকে শিফট করতে চেয়েছিল। কিন্তু তারা হয়তো এটা ভেবেছিল তাদের এই সিদ্ধান্তের পরিণতি এতটাই খারাপ হয়ে যাবে যে তাদের আবার ভারতের কাছেই ফিরে আসতে হবে, কারণ ফলাফল সামনেই রয়েছে। এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিষয়টা বুঝতে পেরে গেছে যে ভারতকে যতই চোখ রাঙাতে যাই না কেন, কিন্তু ভারতের দয়া ছাড়া তাদের টিকে থাকা অসম্ভব। বাংলাদেশে ফুড প্রোডাক্টের জন্য মারাত্মক সংকট এসে দাঁড়িয়েছে। এর জন্য সদ্য তারা তাদের খাদ্য ভান্ডারকে পূরণ করার জন্য ভারতের থেকে 50,000 টন চাল চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের খাদ্য মন্ত্রকের তরফ থেকে এই তথ্য সামনে এসছে যে বাংলাদেশ ভারতের সেল এগ্রি কমিউনিটিজের মাধ্যমে প্রায় 39,000 টাকা প্রতি টন মূল্যে চাল আমদানি করবে। মানে 50,000 টন চাল ভারতের থেকে বাংলাদেশ ইম্পোর্ট করবে, যেখানে প্রতি টনের জন্য 39,000 টাকা ভারতকে দেওয়া হবে। সব মিলিয়ে ভারত এ থেকে প্রায় 195 কোটি টাকা পাবে, যেটা বেশ বড়সড় একটা অ্যামাউন্ট। তো আপনাদের বলে রাখি, ভারত খাদ্য সামগ্রীর মামলায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সাপ্লায়ার। শুধু এটুকুই নয়, বাংলাদেশের সাথে যত দেশ বাণিজ্য করে থাকে তার মধ্যে ভারত সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এক্ষেত্রে আপনি ভেবে দেখতে পারেন বাংলাদেশের তরফ থেকে হঠাৎ করে ভারতের সঙ্গে বাণিজ্য না করে এই বাণিজ্যকে অন্য কোনো দেশের দিকে শিফট করা কতটা কঠিন সিদ্ধান্ত। শুধু এটুকুই নয়, বরং বাংলাদেশ ভারতের ওপর খাদ্য সামগ্রীর জন্য কতটা ডিপেন্ডেন্ট তার আন্দাজ আপনি এর থেকেই করতে পারেন যে বাংলাদেশে যদি ভাত তৈরি হয় তো তাতে 10টা বাড়ির মধ্যে 7টা বাড়িতেই ভারতীয় চাল রান্না করা হয়। যদি শুধুমাত্র গত বছরের কথাই বলা হয় তো ভারত বাংলাদেশকে 20 লাখ টন চাল এবং গম এক্সপোর্ট করেছে। মজার বিষয় হলো বাংলাদেশে ভারতীয় বাসমতি চালের মারাত্মক চাহিদা রয়েছে, কারণ এর স্বাদ এবং গন্ধ তাদের লোকাল রাইস ভ্যারাইটির থেকে অনেক উন্নত। এবং দেখা হলে আজ এই সময় ভারত দুনিয়াতে চালের সবচেয়ে বড় প্রডিউসার এবং এক্সপোর্টার। আর এক্ষেত্রে সোজা কথা, ভারতের থেকে বেশি সস্তা চাল অপর কোনো দেশে পাঠাতে পারবে না, কেননা কোথাও না কোথাও এই বিষয়টা বাংলাদেশের ইউনূস সরকারের আগে থেকে জানা উচিত ছিল যে শেষমেশ তাকে ঘুরে ফিরে ভারতের পায়ে এসেই পড়তে হবে। যদি মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে বাণিজ্যিক সমঝোতাকে শেষ করার কথা না বলতো তাহলে তার রিলেশন ভারতের সঙ্গে অনেক ভালো থাকতো। আপনারা দেখুন এই রিপোর্টটা, যেই পরিসংখ্যানকে গত মাসে জারি করা হয়, আর এই বিষয়টা বোঝা গেছিল বাংলাদেশে যে বন্যা এসেছিল তার জন্য প্রায় 11 লাখ টন চাল একেবারে বরবাদ হয়ে গেছিল। নজরে দেওয়ার মতো বিষয় হলো গত বছর ভারত থেকে বাংলাদেশকে 20 লাখ টন চাল এক্সপোর্ট করা হয়েছিল, যার মধ্যে 11 লাখ টন তো এক ঝটকায় নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে বাংলাদেশ ভারতের থেকে চাল কিনবে না তো আর কোন দেশের থেকে কিনবে? কারণ
কারণ ভারতে সবচেয়ে বেশি চাল উৎপন্ন হয়, সেই জন্য আমরা সবচেয়ে কম দামে চাল রপ্তানি করতে পারি এবং বাংলাদেশের কাছে আদানির দ্বারা পাঠানো বিদ্যুতের পেমেন্ট মেটানোর পয়সা তো নেই। সেক্ষেত্রে ভারত ছাড়া অন্য দেশের থেকে চাল কিভাবে কিনবে? এখন যদি ভারত মুখ ফিরিয়ে নেয় তাহলে বাংলাদেশের দানা পানীয় মুখে তোলা কঠিন হয়ে দাঁড়াবে। কেননা এটুকুই নয়, বরং ভারতীয় মশলার বাংলাদেশের বাজারে রাজ চলে। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়োর মতো মশলাপাতি ওখানে 70% পর্যন্ত ভারত থেকেই পাঠানো হয়। এক্ষেত্রে যদি সবজি এবং ফলের কথা আসে তো ভারত প্রতি বছর বাংলাদেশকে 500 কোটি টাকার বেশি মূল্যের সবজি এবং ফল বিক্রি করে। ভারত বাংলাদেশের চিনির চাহিদারও অনেকটা পূরণ করে। সেই সঙ্গে খাদ্যের জন্য ব্যবহার হওয়া এডিবল অয়েলের অনেকটা পরিমাণ ভারতের থেকেই যায়। প্রসেসড ফুডের মামলায় প্যাকেজড বিস্কিট, স্ন্যাক্স এবং ভারতীয় ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলস ওখানে ভীষণ পপুলার। বাংলাদেশে পার্লেজি বিস্কিট এতটাই জনপ্রিয় যে এটাকে সেখানে চায়ের সঙ্গী বলা হয়। তো সব মিলিয়ে ভারতের উপস্থিতি বাংলাদেশে এতটাই হিউজ লেভেলে রয়েছে যে হলুদ থেকে নিয়ে বিস্কুট পর্যন্ত ভারতীয় সামগ্রী বাংলাদেশের রান্নাঘরে নিজের জায়গা বানিয়ে রেখেছে, যেখানে পার্লেজি থেকে নিয়ে বাসমতি চাল ভারতের স্বাদ বাংলাদেশি প্লেটের অংশ হয়ে গেছে। এবং বলা হয় বাংলাদেশে ভারতীয় খাদ্য সামগ্রীর জনপ্রিয়তা এতটাই বেশি যে মানুষজন সেগুলোকে প্রিমিয়াম বলে মনে করে। অনেক জায়গায় তো মেড ইন ইন্ডিয়া ট্যাগ দেখেই মানুষজন কিনে ফেলে। একবার ভেবেই দেখুন বাংলাদেশ ভারতকে ছাড়া কিভাবে থাকবে। যদিও এখানে বাংলাদেশ ভারতের থেকে চাল কেনার সিদ্ধান্ত তো নিয়েছে, কিন্তু যে প্রশ্ন এখানে ওঠে, ভারত কি বাংলাদেশকে চাল এক্সপোর্ট করবে? সেক্ষেত্রে আপনাদের বলে দিই, অবশ্যই ভারত চালের এক্সপোর্ট বাংলাদেশে করবে, কারণ ভারত স্বয়ং বাংলাদেশের সামনে 50,000 টন চাল কেনার অফার রেখেছিল, যাতে আমাদের বাণিজ্য প্রতিবেশী দেশের সঙ্গে মজবুত হয়ে থাকে। যদিও এখন আপনাদের কি মনে হয় ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে চাল এক্সপোর্ট করার এই সিদ্ধান্ত কি একদম সঠিক? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে এবং আমাদের কাজ পছন্দ হলে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।